তারেক রহমান কোন আধিপত্যবাদের কথা বলছেন সেটা আমার কাছে ক্লিয়ার না। সুতরাং যেহেতু উনি মেনশন করেছেন, উনি যদি পুরাটা বলতেন তাহলে হয়তো একটু ধারণা পাওয়া যেত উনি আসলে কোন আধিপত্যবাদের কথা বলেছেন। উনি ওসমান হাদি বলেছেন ৭১-এর চেতনার বিরুদ্ধেই জুলাইয়ের ২৪-এর অভ্যুত্থান হয়েছে। ৭১-এর চেতনার বিরুদ্ধে এই জুলাই ২৪-এর আন্দোলনটা হয়েছে। তার মানে কি ওসমান হাদির যে চেতনা সেটা তো ৭১ বিরোধী চেতনা। উনি কি সেই চেতনা বাস্তবায়ন করতে চান? সিরিজ অফ তাদের যে কাণ্ডকর্ম বিএনপি এবং জামাতের, সেটা তো উনি রেখে তারপরে বাংলাদেশ থেকে গেছিলেন, উনাকে যেতে হয়েছিল। কিন্তু উনি আসার পরে আজকে যে মৌলবাদী শক্তি, যে বোমাবাজরা, যে যে পরাজিত শক্তিরা বাংলাদেশটাকে দখল করে বসে আছে, উনি যদি তাদের টোনেই কথা বলেন তাহলে আমরা কিন্তু ধরে নেব যে আমরা বুঝতেই পারি যে উনারা আসলে আগামী পরিকল্পনাটিকে হি হ্যাজ এ প্ল্যান। শায়লা আহমেদ লুপা, আপনি নিশ্চয়ই শুনেছেন বা পত্রপত্রিকায় দেখেছেন তারেক রহমানের বক্তব্য, এবং তিনি প্রায় 17 মিনিট বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে আমরা শুধু এই লাইনটাকে আমরা কোট আনকোট এটা আমরা করেছি, আই হ্যাভ এ প্ল্যান। পুরো বক্তব্য তো শুনেছেন, আই হ্যাভ এ প্ল্যানের বাইরে অনেক কিছু শুনেছেন। আপনি এই আই হ্যাভ এ প্ল্যানটাকে কিভাবে দেখছেন, বা তার এই বক্তব্যটাকে আপনি সংক্ষিপ্তভাবে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ বিপুল ভাই, দর্শকরা এবং উপস্থিত সমস্ত আমাদের অতিথিবৃন্দ, মোস্তাক চাচা এবং আপনাদের দুজনকে, রুমা আপা এবং ভাইকে ধন্যবাদ জানাই। আই হ্যাভ এ প্ল্যান আপনি আপনার শিরোনাম দিয়েছেন। ওনার প্ল্যানের একটা মর্নিং শোজ দ্য ডে, বা মানে ভাত তো সবগুলো টিপা লাগে না, এরকমও বলতে পারি। তারপর আমি খুব একটা ক্রিটিক্যাল এখনো হতে চাই না, কারণ উনি 17 বছর পরে দেশে ফিরে উনি 17 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। 17 ইয়ার্স এর মধ্যে ওনার কি কি পরিবর্তন হয়েছে, কি কি হয়েছে, এটা তো আর জানি না আমি আসলে। 17 মিনিটের যে বক্তব্য, সেখান থেকে আমি যে স্কুপ মানে মেইন বিষয়গুলো যেগুলো আমাকে স্ট্রাইক করেছে বলতে পারেন, বা কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটাও বলতে পারেন, সেরকম আমি বলি। অবশ্য ওনার কাছ থেকে আমি খুব বেশি এক্সপেক্ট করি না যে ডিসঅ্যাপয়েন্টেড হব, কিন্তু আলটিমেটলি আগামী সময়টাতে যদি ধরে নেই একটা নির্বাচন হয়, ধরে নেই উনি প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে তো ওনার হাতে আবারও কিছু দেশ হয়তো পরিচালনার দায়িত্ব থাকবে। তো আমাদের বাংলাদেশ উনি কিভাবে চালাবেন অ্যাজ এ নাগরিক হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, সেটা তো আমার জন্য একটা কনসার্নের বিষয়। তো সেই কারণে আমি বলছি যে আমার কাছে অনেক কিছু ওনার বক্তব্যে ঠিকঠাক লাগে নাই। প্রথম কথা হচ্ছে যে যেটা মোস্তাক চাচা বললেন, উনি শিক্ষা নিয়ে কাজ করবেন, তরুণদের নিয়ে কাজ করবেন, ইটস ওকে। কিন্তু উনি ওনার বক্তব্যে যে কথাগুলো তুলে ধরেছেন সেগুলো আমি একটু বলতে চাই। উনি বলেছেন আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা ষড়যন্ত্র করছে। একজন নেতা ফার্স্টেই আধিপত্যবাদীর গুপ্তচররা ষড়যন্ত্র করেছে উনি জানেন, উনি এটা ক্লিয়ার করেননি। আধিপত্যবাদী শক্তির গুপ্তচর কারা? কারো কাছে আমার অনেকে বলে, আমি শুনি কেউ বলে মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন আমেরিকা আধিপত্যবাদ, ওদের গুপ্তচররা বাংলাদেশে ঘুরেঘুরি করছে। অনেকে বলে, আমরা বলি, আমি বলি পাকিস্তান, যখন বিএনপি জামাত ক্ষমতায় থাকে পাকিস্তান আধিপত্যবাদ, ওদের গুপ্তচরেরা ঘোরাঘুরি করছে। আর একটা যারা এখন যারা ক্ষমতার স্বাদ ভোগ করছে জামাতি এবং তাদের অনুসারীরা ইউনুস গংরা, তারা বলেন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আসলে তারেক রহমান কোন আধিপত্যবাদের কথা বলছেন সেটা আমার কাছে ক্লিয়ার না। সুতরাং যেহেতু উনি মেনশন করেছেন, উনি যদি পুরাটা বলতেন তাহলে হয়তো একটু ধারণা পাওয়া যেত উনি আসলে কোন আধিপত্যবাদের কথা বলেছেন। উনি বলেছেন ধৈর্য ধরুন, শান্ত থাকুন, তরুণদের হাতেই ভবিষ্যৎ। এটা বলার পরে উনি আরেকটা কথা বলেছেন, ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ চাই। আমার প্রশ্ন, ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ কি? আমি ছোট্ট একটা, এই মুহূর্তে আমি তো এটা শো করতে পারছি না, ভিডিওটা আমার কাছে নাই, কিন্তু ওসমান হাদির একটা স্বপ্ন ছিল, ওসমান হাদির একটা বক্তব্য ছিল, আমার কাছে ভিডিও আছে, ভাইরাল আছে, আপনারা শুনতে পাবেন। ওখানে ওসমান হাদি বলেছেন ৭১-এর চেতনার বিরুদ্ধেই জুলাইয়ের ২৪-এর অভ্যুত্থান হয়েছে। আমি মোস্তাক চাচা আছে বলে এই কথাগুলো একটু আমাকে সময় দিয়েন ২টা মিনিট। ৭১-এর চেতনার বিরুদ্ধে এই জুলাই ২৪-এর আন্দোলনটা হয়েছে। তার মানে কি ওসমান হাদির যে চেতনা সেটা তো ৭১ বিরোধী চেতনা। উনি কি সেই চেতনা বাস্তবায়ন করতে চান? ওসমান হাদি তরুণ ছিলেন সেটা আমি মানি,
ওসমান হাদির একটা হতেছে ওসমান হাদি বলে আধিপত্যবাদ, সেটা উনি বলেছেন আধিপত্যবাদ। আবার ওসমান হাদির চেতনা, সেটাও উনি বলেছেন। ওসমান হাদির চেতনা মানে আমি বুঝেছি যে উনি জুলাই চেতনা বলছে, 71 চেতনা মাইনাস, উনি কি সেটা বলেছেন নাকি সেটা আমি বুঝতে পারি নাই। উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে রাষ্ট্র পরিচালনা, ভেরি গুড, খুবই ভালো। ন্যায়পরায়ণতা কিন্তু অনেক অনেক বিস্তৃত ব্যাপার, সেই জায়গাটা উনি কতটা কি করতে পারবেন। কারণ সত্যি কথা বলতে উনি যেটা বলেননি, যেটা আমি মনে করেছিলাম উনি হয়তো বলতেও পারেন, কিন্তু না, যে তারেক রহমানকে আমরা 17 বছর আগে দেখেছি, যে তারেক রহমান নিজে 17 বছর আগে বাংলাদেশকে, যেই তারেক রহমান যে ফুটস্টেপটা রেখে বা 17 বছর আগে দেশ থেকে গেছিলেন, 17 বছর আগে ফেরার পরে আমার কাছে মনে হচ্ছে ওই তারেক রহমানকেই বোধহয় দেখছি। কারণ উনি এত কিছু বললেন, একটা জায়গায়ও বললেন না আমি বাংলাদেশের সংবিধানের আলোকে, মুক্তিযুদ্ধের আলোকে, আমি আমার 4 নীতির আলোকে আমি আমার রাষ্ট্রকে দেখতে চাই বা চালাতে চাই। আমার কাছে ওনার পুরা কথা, উনি বলেছেন ধর্মনিরপেক্ষের কথা বোধহয় 4 বার উনি উচ্চারণ করেছেন, সকল ধর্মের লোকদেরকে নিয়ে চলতে হবে। কিন্তু উনি যদি সংবিধানটার কথা বলতেন, এই সংবিধান তো আসলে ওনার বাবাও এই সংবিধানে সম্মতিই ছিলেন। ওনার বাবা তো একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, বঙ্গবন্ধুর ডাকে ওনার বাবাও মুক্তিযুদ্ধে গিয়েছেন। তো উনি তো সেটা বললেন না, উনি হাদির কথা বললেন, উনি সমস্ত কিছু তুললেন, উনি তো সেটা বললেন না। আমার কাছে মনে হয়েছে যে উনি আসলে আমরা বোধহয় একটা ধারণা পেয়ে গেছি যে উনি আসলে কোন ধারায় ওনার রাজনীতিটা করবেন। এটা হয়তো উনি এই 17 মিনিটের বক্তব্যে উনি আমাদেরকে বলতে পেরেছেন, যেটা আমি বুঝেছি। বাট আমি তারপরেও আরেকটু অপেক্ষা করতে চাই, দেখতে চাই। তবে আমি যেই উদাহরণ ওনারা মানে বিএনপি জামাতের সময় আমরা দেখেছি, এবং উনি সত্যি কথা বলতে বিএনপি এবং আওয়ামী লীগের যে একটা একটা মানে উত্তর মেরু দক্ষিণ মেরু অবস্থা, সেটা কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলা। একটা ভয়ঙ্করভাবে আওয়ামী লীগে সভাপতিকে মেরে ফেলার ষড়যন্ত্র, এতগুলা 24 জন না কতজন যেন, রুমাপা হয়তো এক্সাক্ট তাদের স্প্লিন্টার নিয়ে এখনো ঘুরে যাচ্ছে, মানুষ মারা গেছে। এত কিছুর পরে, এত বড় একটা ঘটনার পরে, সিরিজ বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান, আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান, তারপরে এই যে একটা সিরিজ অফ তাদের যে কাণ্ডকর্ম বিএনপি এবং জামাতের, সেটা তো উনি রেখে তারপরে বাংলাদেশ থেকে গেছিলেন, ওনাকে যেতে হয়েছিল। কিন্তু উনি আসার পরে আজকে যে মৌলবাদী শক্তি, যে বোমাবাজরা, যে অকাত্য যে পরাজিত শক্তিরা বাংলাদেশটাকে দখল করে বসে আছে, উনি যদি তাদের টোনেই কথা বলেন, তাহলে আমরা কিন্তু ধরে নিব যে আমরা বুঝতেই পারি যে ওনার আসলে আগামী পরিকল্পনাটাকে, হি হ্যাজ এ প্ল্যান। অ্যান্ড ওনার যে প্ল্যানটা আছে, আমি বাংলায় বলি কথাটা, ওনার যে প্ল্যানটা আছে উনি বলেননি মুখে, কিন্তু সেই প্ল্যানটা আসলে যদি সেই ওনাদের বিএনপি জামাতের আমলের প্ল্যানই হয়, তাহলে তো এটা তো আসলে ভয়াবহ প্ল্যান, মানে আমি ঠিক সময়ই বলে দিবে।